হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 10 এর মাধ্যমিক এবিটি এর যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 76 হচ্ছে শুরু করব। ওকে? তো চলো স্টুডেন্ট, লেট না করে একদম তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। তো স্টুডেন্ট, ফার্স্টেই আমাদের বিভাগ ক থেকে আমরা এমসিকিউ কিছু কোয়েশ্চেন হচ্ছে দেখবো, যেগুলোর প্রত্যেকটার অ্যান্সার আমরা আজকে ক্লাসে ডিসকাস করব। দেখো নিচে কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? তো ডিজেল, কয়লা, কেরোসিন এবং প্রাকৃতিক গ্যাস। অবশ্যই এখানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস সবথেকে কম পরিবেশ দূষণ ঘটায়। তারপর হচ্ছে বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্র। এটা হচ্ছে অনেকবার আমরা পেয়েছি, তো এটা হচ্ছে আমাদের সমপরাবৃত্ত, মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, তাহলে এসটিপিতে গ্যাসটি 22.4 লিটার ভর কত? আচ্ছা, 22.4 লিটারের ভর কত? দেখো বাষ্প ঘনত্ব 16 বলেছে, তার মানে তার আণবিক ভর হচ্ছে 32, কারণ বাষ্প ঘনত্বের ডবল হয় অলওয়েজ। সেক্ষেত্রে গ্যাসটি 22.4 লিটার ভর বলেছে, কারণ গ্যাসের ভর 22.4 তখনই হয় যদি সেটা 1 মোল পরিমাণ নেওয়া হয়। তাহলে এখানে দেখো বলেছে হচ্ছে গ্যাসটির বাষ্প ঘনত্ব। আচ্ছা, আণবিক ভর যেহেতু আমরা বললাম হচ্ছে এটা 32 হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 32 গ্রাম। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেন চলে আসা হচ্ছে তারপরে তাপ সঞ্চালনে কোন প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলি স্থানচ্যুতি হয়? কোন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কণাগুলি স্থানচ্যুত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়? বেসিক্যালি এটা পরিচলন পদ্ধতির মাধ্যমে কণাগুলো এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়। তারপরে দেখো আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশকে নীল দেখায়? তো এটা আলোর হচ্ছে বিক্ষেপণ ধর্মের জন্য হচ্ছে আলোকে দিনের বেলা হচ্ছে আকাশকে নীল দেখায়। ওকে? তারপর হচ্ছে সবুজ কাচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে কোন বর্ণের দেখাবে? তো এটা অবশ্যই কালো বর্ণের হবে। কেন হবে এটা আমরা পরিচয় আশা করি। কারণ এখানে হচ্ছে সবুজ কাচের মধ্যে থেকে যখন আমরা দেখব, সবুজ কাচ অলওয়েজ কিন্তু হচ্ছে 7টা বর্ণের মধ্যে সবুজ ছাড়া প্রত্যেকটা বর্ণকে শোষণ করে নেয়, এবং যে কারণে আমরা যখনই সবুজ ছাড়া অন্য কোনো বর্ণের হচ্ছে ফুল দেখব, তখন কিন্তু তার বর্ণ কালো দেখাবে। সেটা লাল হোক বা নীল হোক বা যাই হোক, সবুজ ছাড়া অন্য কিছু হলেই কিন্তু সেটা কালো দেখাবে। ওকে? তারপরে চলে আসা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ। তো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয়, তাহলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে? তো প্রবাহ মাত্রা যখন বাড়বে, প্রবাহ মাত্রার সাথে হচ্ছে তাপের আমাদের যে সম্পর্ক ছিল তোমরা যদি জানো, তাহলে H = হচ্ছে I স্কয়ার ছিল। তাহলে প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয়েছে। প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয়েছে মানে কি? তো এখানে প্রবাহ মাত্রার সাথে যেহেতু হচ্ছে I সরল সম্পর্কে থাকে, সেক্ষেত্রে বলতে পারো এখানে যখনই 2 করা হচ্ছে এটা 4i হয়ে যাচ্ছে, আর তার ফলে হচ্ছে মানে 4i হয়ে যাচ্ছে যদি আমরা এখানে স্কয়ার করে দিই। তাহলে এখানে কিন্তু প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ হয়, তাহলে সেই সময় উৎপন্ন তাপও কিন্তু হচ্ছে আমাদের 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? মানে এখানে অপশন সি হচ্ছে এটা। ওকে। তারপর আছে দেখো বলেছে বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হলো। বিভব প্রভেদ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণত ভোল্টমিটারের সাহায্যে বিভব প্রভেদ পরিমাপ করা হয়। ওকে? তারপর হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? তো তেজস্ক্রিয়তা পরিমাপের একক হলো বেকারেল। এটা আমরা আগেও করেছি অনেকবার। তারপর হচ্ছে নিচের কোনটি সন্ধিগত মৌল? তো কে, সিএল, এআর এবং এফই আছে, তার মধ্যে এফই আমাদের সন্ধিগত মৌল। বাকিগুলো তোমাদের জানতে হবে। কে এটা হচ্ছে আমাদের সাধারণত কে মানে হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম একটি ক্ষার ধাতুর মধ্যে পড়ে। সিএল ক্লোরিন এটা একটি হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে। আর এআর মানে হচ্ছে আর্গন। আর্গন এটা আমাদের একটা নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলের মধ্যে পড়ে। ওকে? দেন চলে আসো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি তড়িৎযোজী? তো এখানে H2O, SO2, NO2 এবং K2O। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে K2O। তো এখানে K2O অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো সেক্ষেত্রে এটা H2O না হয় এটা আমাদের হয়ে যাবে K2O, কারণ H2O আমাদের সমযোজী যৌগ। ওকে? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা K2O হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর চলে আসো বলেছে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়। কার প্রলেপ দেওয়া হয়? এখানে হচ্ছে অপশন এ মানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে আমরা হচ্ছে গ্যালভানাইজেশন বলি। তারপর হচ্ছে বলেছে NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? NH3 গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় এখানে আমাদের হচ্ছে CaO বা ক্যালসিয়াম অক্সাইড। তারপর হচ্ছে বক্সাইট কোন ধাতুর আকরিক? তো বক্সাইট হচ্ছে আমাদের অপশন বি অ্যালুমিনিয়ামের অক্সাইড। ওকে? মানে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপরে বলেছে মিথেন যৌগে HCH মানে হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন কোণের মান। হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত? এটা হচ্ছে 109 ডিগ্রি। ঠিক আছে? 109 ডিগ্রি 5 মিনিটও থাকে অনেক জায়গায়। তো এটা 109 ডিগ্রি দিয়েছে, যেটা নিয়ারেস্ট সেটাই আমরা হচ্ছে করব। ওকে? দেন চলে আসছে নিচে আমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে। বিভাগ ক্ষয়ের মধ্যে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, যেগুলো আনসার আমরা করব। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? তো এটা হচ্ছে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের মধ্যে হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। আচ্ছা, এখানে খেয়াল রেখো তোমরা, ভ্যান অ্যালেন বিকিরণ বলতে কিন্তু সেই বিকিরণ যেটাকে আমরা মেরুজ্যোতি নামে চিনি। ঠিক আছে? তো এই মেরুজ্যোতি আসলে কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ। তারপর বলেছে দেখো ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? তো ওজোন গ্যাসের ঘনত্ব ডপসন এককে হচ্ছে মাপা হয়। ওকে? তারপর বলেছে হচ্ছে সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 × 10⁻7 আর্ক পার মোল কেলভিন। ঠিক আছে? এটা যদি হচ্ছে এই পার সাইনটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু মোল ইনভার্স, ঠিক আছে? মোল লিখে তার মাথায় হচ্ছে এরকম
-1 আর কেলভিন লিখে তার মাথাতেও কিন্তু এইভাবে হচ্ছে একটা -1 থাকবে, যেটাকে ইনভার্স সাইন বলে। ওকে, তো এক্ষেত্রে খেয়াল রাখো যদি আর মানে এরকম অর সাইনটা দেওয়া থাকে তাহলে এখানে এটা দেওয়ার দরকার হয় না, শুধু মোল আর কেলভিন লিখলেই চলে। ওকে, তারপর হচ্ছে দেখো এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? তো এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান হচ্ছে 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 PA মানে পাস্কেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। ঠিক আছে, আমরা জানি চাপ বাড়লে আয়তন কমে যায়, তাহলে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? তো চাপ দ্বিগুণ করলে আয়তন তার অর্ধেক হয়ে যাবে। তারপর বলেছে দেখো যদি গামা আর এবং হচ্ছে গামা এ যথাক্রমে তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? তো অবশ্যই এখানে হচ্ছে ওয়াই আর যেটা হচ্ছে রিয়েল সেটাই হচ্ছে মান বেশি, কারণ প্রকৃত প্রসারণের মান সবসময় আপাত প্রসারণের থেকে বেশি হয়। ওকে, নেক্সট চলে আসো, বলেছে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এটা অবশ্যই আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। তো এটা আমরা চাইলে হচ্ছে আরেকটা ভাবেও লিখতে পারি, যেখানে আমরা প্রত্যেকটাকে যদি হচ্ছে 6 দিয়ে ভাগ করে দিই। দেখো এটাকে উপরে যদি আমরা 6 নিই, এখানে 6 নিই, এখানে যদি 6 নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে, প্রথমটা হয়ে যাচ্ছে 6 আলফা, 6 আলফা, দ্বিতীয়টা আমাদের হয়ে যাচ্ছে 6 নিলে নিচে 2 এর সাথে 6 হচ্ছে ভাগ করলে কত হবে? সমান সমান দিয়ে 3 বিটা, তাই তো? 2 দিয়ে হচ্ছে 6 কাটাকাটি হলে 3 হচ্ছে বিটা, এবং লাস্টে আমাদের গামা যেটা সেটা কিন্তু হয়ে যাবে আমাদের এটা 2 হচ্ছে গামা। ঠিক আছে, এটাকেও লিখতে পারো অথবা এটাকেও লিখলেও হবে। ঠিক আছে, যে কোনো একটা আনসার করলেই হবে। তারপর বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? দেখো অবতল দর্পণে আমরা অলওয়েজ জানি বক্রতা ব্যাসার্ধ সেটা অবতল হোক বা উত্তল, বক্রতা ব্যাসার্ধর অর্ধেক হয় কিন্তু ফোকাস দৈর্ঘ্য, তাহলে এখানে 20 এর অর্ধেক কত? 10, তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য হবে কিন্তু 10 সেন্টিমিটার। ওকে, নেক্সট চলে আসো, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়াতে অবশ্যই অবতল লেন্স ব্যবহার করা হয়। যদি এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া হতো তাহলে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। ওকে, নেক্সট চলে আসা হচ্ছে তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কি? তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত হলো ml2 t টু দি পাওয়ার -3, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার -1 আছে, চাইলে এটা হচ্ছে আমরা i টু দি পাওয়ার -1 লিখতে পারি। ঠিক আছে, এখানে a এর জায়গায় অবশ্যই i করে নেবে। এটা হচ্ছে আমাদের, এটা চলে এসেছে কিন্তু a দিয়ে অ্যাম্পিয়ার বোঝায়, যেটাকে i দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। না এবার চলে আসি আমরা CFL এর পুরো কথাটি লেখো। CFL এর পুরো কথা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ওকে, দেন চলে আসছে ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? তো এটা মূল বর্তনীতে সাধারণত ফিউজ তারকে সিরিজে বা শ্রেণীতে সংযুক্ত করা হয়। তো এখানে সিরিজে আছে, তোমরা চাইলে শ্রেণীও লিখতে পারো বাংলায়, অথবা সিরিজে লিখলেও এটা ঠিক। ওকে, দেন চলে আসছে দেখো জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? এখানে সাধারণত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটেছিল। তারপরে সত্য মিথ্যা চেক করতে বলেছে। তো এখানে দেখো ক্ষার ধাতুগুলির, আচ্ছা ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। তো এটা হচ্ছে সত্য, কারণ ক্ষার ধাতুর যে অক্সাইড সেগুলো ক্ষারকীয় প্রকৃতির, আর যেগুলো হচ্ছে অধাতু, ঠিক আছে, তাদের অক্সাইডগুলো কিন্তু সাধারণত হয় আম্লিক প্রকৃতির। তো এখানে তারপরে চলে আসো পর্যায় সারণী কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? তো পর্যায় সারণী কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? এখানে সপ্তদশ শ্রেণীতে হচ্ছে 3 প্রকারের অবস্থার মৌল পাওয়া যায়। দেন চলে আসা হচ্ছে হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? তো হাইড্রোলিক যেটা সেটার সংকেতটা খেয়াল রাখবে, এটা হচ্ছে CaHO, যেটাকে ক্যালসিয়াম হাইড্রাইডও বলা হয়, তো এটাকেই হাইড্রোলিক বলে। তো এই ক্যালসিয়াম হাইড্রাইড এটা আসলে হচ্ছে একটি তড়িৎযোজী যৌগ। ওকে, নেক্সট চলে আসি আমরা হচ্ছে ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ। তো এখানে কি বলেছে দেখো নেসলার বিকারক। তো নেসলার বিকারক তোমরা জানো K2HgI4। তো এখানে সাথে এর সাথে আমাদের মানে একের সাথে আমাদের ডিটা মিলে যাচ্ছে। অয়েল অফ ভিট্রিয়াল আমাদের H2SO4 কে বলা হয়, তো এটার সাথে C ম্যাচ করছে। লোহার একটি খনিজ এটা FeS, যেটাকে আমরা আয়রন পাইরাইটিসও বলি। তারপর আসছে নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয় সদ্য প্রস্তুত হচ্ছে FeSO4, ওকে, বা ফেরাস সালফেটও বলা হয়। তো এই চারটে হচ্ছে অপশন, তোমরা নিচের সাথে হচ্ছে ম্যাচ করে নিতে পারো। তারপর হচ্ছে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু ড্যাশ কুলম বা কত কুলম? তো এটা হচ্ছে 96,500 কুলম 1 ফ্যারাডে, অথবা এখানে তোমরা চাইলে 10 টু দি পাওয়ার অ্যাড করতে পারো 96.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 কুলম, এটাও তোমরা কিন্তু লিখতে পারো। ওকে, কোথাও কোথাও এই ধরনের অ্যান্সার কিন্তু তোমরা পাবে। বলেছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা একটা নিয়েছি যেটা হচ্ছে NH4OH। তুমি চাইলে অন্য যে কোনো কিছু নিতে পারো, চাইলে এখানে তোমরা CH3COOH ও নিতে পারো, এবং অবশ্যই চেষ্টা করবে তোমরা তার নামটাও পাশে লিখে দেওয়ার সংকেতের সাথে সাথে, অথবা যদি নাম লেখো পাশে ব্র্যাকেটের মধ্যে অবশ্যই সংকেত লিখবে, যে কোনো একটা করবে। এখানে আমরা আগে সংকেত লিখেছি তারপর নাম লিখেছি, তো তোমরা এটাও করতে পারো। নেক্সট চলে আসি দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? তো অবশ্যই এখানে অ্যামালগাম ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসার ক্ষেত্রে।
তারপর বলছে দেখো অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। ওকে, এখানে অ্যালকাইন ছাড়া তোমাকে হচ্ছে অ্যালকেন দিতে পারে, অ্যালকিন দিতে পারে। ওকে, অ্যালকেন হলে এখানে CnH2n+2 হবে, আর যদি অ্যালকিন দেয় তাহলে সেক্ষেত্রে H2n হবে। ওকে, তোমাদেরকে আশা করি ক্লাসে বলেছিলাম এন, ইন আর আইন তিনটের মধ্যে বেসিক পার্থক্য কি। ওকে, নাও নেক্সট চলে আসি একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। সব থেকে ক্ষুদ্র অ্যালকাইন হলো C2H2, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র অ্যালকাইন, যেটাকে আমরা ইথাইন বলি বা যেটাকে আমরা অ্যাসিটিলিনও হচ্ছে বলতে পারি। তারপরে বলেছে দেখো CH3COCH2CH3 যৌগটির আইইউপ্যাক নাম কি? এখানে দেখো 4টে কার্বন আছে এবং এটা পরপর আছে, যেহেতু সেই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে বিউট। ঠিক আছে, 4টে কার্বনের জন্য বিউট, তার সাথে এখানে একটা দেখো কিটোন গ্রুপ আছে, কিটোনের জন্য ওন আসবে, তো এক্ষেত্রে আমরা বিউটোন। ঠিক আছে, আর এটা যেহেতু 2 নম্বর পজিশনে আছে সেক্ষেত্রে 2 বিউটোন আমরা বলবো। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যৌগটির আইইউপ্যাক নাম কি হচ্ছে? এটা হচ্ছে 2 বিউটোন। ওকে, দেন চলে আসো বলেছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথানল, যেটাকে আমরা ইথাইল অ্যালকোহল বলি, তার সাথে যদি 5% বা 5% জল মেশানো হয়, এই মিশ্রণটাকেই বলা হয় রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের হচ্ছে কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ করে আসবাবপত্র পালিশ করতে এটা ব্যবহার করা হয়। ওকে, তো আজকে পেজে হচ্ছে আমরা এই কটাই কোয়েশ্চেন পেয়েছিলাম, তো এগুলোই হচ্ছে আমরা সলভ করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা। যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাচ্ছ। এছাড়া তোমরা চাইলে এটার পিডিএফও ডাউনলোড করে নিতে পারো, তার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে সেখান থেকেই পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, ইনকেস যদি কোনো প্রবলেম হয় তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখানে একটু টেক্সট করলেই দেখবে সেখানে দিয়ে দেওয়া হবে। ওকে,